ফাউন্ডাররা অনেক সময় মিস্টেক করে, সেটা হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু নিয়ে তারা অ্যাওয়্যার থাকে না। তো আমি ধরে নিচ্ছি একটা ই-কমার্স ব্র্যান্ড এবং আমি এমন একটা প্রোডাক্ট সেল করি যেখানে কাস্টমারের কাছে আমার বারবার সেল করার অপরচুনিটিস আছে। সো আমার প্রথম ক্লায়েন্টের অ্যাকুইজিশন কস্ট কিন্তু অলওয়েজই হাই হবে, যেহেতু কম্পিটিশন বেশি, মোর অ্যাডভার্টাইজার্স। সো দেয়ার ইজ হাই পসিবিলিটি যে আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট একটু হাই হবে। মেবি প্রথম পারচেস থেকে আমি যেই সেল জেনারেট করলাম, এখানে আমার যে প্রফিট হয়েছে তার চাইতে বেশি আমার অ্যাকুইজিশন কস্ট ছিল। তাহলে কি ক্যাম্পেইনটা ফেইলিওর ছিল? না, ব্যাপারটা এরকম না। সো আমার মাথায় রাখতে হবে যে যেই কাস্টমারটাকে আমি একটু বেশি টাকা খরচ করে অনবোর্ড করলাম থ্রু অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, তার কাছে কীভাবে আমি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সেল জেনারেট করতে পারি উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, কীভাবে এখানে আমি কস্ট মিনিমাইজ করতে পারি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু বাড়াতে পারি। মেবি আই ক্যান ইউজ এ CRM, মেবি আই ক্যান ইউটিলাইজ মাই কল সেন্টার, মেবি আই ক্যান ইউটিলাইজ SMS ক্যাম্পেইনস। সো আমি যখন কাস্টমার লাইফ টাইম ভ্যালুতে ফোকাস করবো, আমি যখন সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সেলে ফোকাস করবো, তখন কিন্তু ইভেন আমার অ্যাডভার্টাইজিং কস্ট বেশি, বাট স্টিল আমি বিজনেসটাকে প্রফিটেবল করতে পারবো।